এতে অশ্রু আসবে, আনন্দের অশ্রু, স্বস্তির অশ্রু এবং বোধগম্যতার অশ্রু। 5 জন মানুষ যাদের তুমি কম আশা করেছ এই অলৌকিক ঘটনায় ভূমিকা পালন করবে। তাদের প্রত্যেককে প্রস্তুত করা হয়েছে, তাদের নির্দেশিত করা হয়েছে এবং প্রত্যেকেই তোমার জীবনের জন্য আমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ। আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমি প্রতিটি খুঁটিনাটি পরিকল্পনা করছি এবং যতক্ষণ তুমি আমার প্রতি বিশ্বস্ত থাকবে এবং আমার আনুগত্য করবে ততক্ষণ কিছুই ভুল হবে না। আমি জানি আমার সন্তান, তোমার হৃদয় অবশ্যই সেই রাতের অনিশ্চয়তা এবং ভয়ের মুহূর্তগুলিতে ভারী হবে যখন তুমি ঘুমাতে পারতে না এবং ভাবছিলে যে পৃথিবী তোমার বিরুদ্ধে কিনা। মনোযোগ দিয়ে শোন, সেই সময়গুলি শেষ হয়ে আসছে। তোমার মনকে বেঁধে রাখা শৃঙ্খল এবং তোমার আত্মাকে মেঘে ঢাকা সন্দেহ এখন ভেঙে যাচ্ছে। ঈশ্বর এখানে আছেন, তাঁর ডানা তোমাকে রক্ষা করছে এবং তাঁর কণ্ঠস্বর আধ্যাত্মিকভাবে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি বলছেন, এটি গুরুত্বপূর্ণ, তোমাকে অবশ্যই শুনতে হবে। এটি তোমার জন্য এবং শুধুমাত্র তোমার জন্য। অন্ধকারের শক্তি তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু তুমি দমে যাবে না। এই বার্তাটি সম্পূর্ণরূপে খুলো এবং ঈশ্বর যে সত্য প্রকাশ করছেন তার জন্য তোমার হৃদয় উন্মুক্ত করো। 5 জন মানুষ, আমার সন্তানরা, আমার পরিকল্পনার যন্ত্র। তারা অপেক্ষা করছে অদৃশ্য হাতের নির্দেশে, যারা তোমার জীবনের গতিপথ বদলে দেবে এমন মুহূর্তের জন্য প্রস্তুত। তাদের মধ্যে কেউ কেউ হয়তো তোমাকে অবাক করে দিতে পারে, কারণ তুমি কখনো কল্পনাও করনি যে তারা তোমার আশীর্বাদের সাথে এতটা সংযুক্ত হতে পারে। অন্যরা হয়তো এমন মানুষ যারা তুমি ইতিমধ্যেই চেনো, কিন্তু তাদের ভূমিকা এখন পর্যন্ত তোমার কাছ থেকে গোপন রাখা হয়েছে। বিশ্বাস করো, যখন আমি বলি যে তাদের আগমন, তাদের কথা এবং তাদের উপস্থিতি এত গভীর, এত অসাধারণ পরিবর্তন আনবে যে তোমার হৃদয় তৎক্ষণাৎ আমার হাত চিনতে পারবে। চোখের জল বইবে, কারণ এটি কোনো সাধারণ উপহার নয়, কোনো সাধারণ দর্শন নয়। এগুলি ঐশ্বরিক প্রেম, আমার সুরক্ষা এবং অনেক আগে আমি তোমাকে যে অলৌকিক কাজের প্রতিশ্রুতি দিয়েছিলাম তার প্রকাশ। আমার সন্তানেরা এর তীব্রতা দেখে ভয় পায় না। ঈশ্বর বলেন যে আপনি যে অশ্রু ঝরিয়েছেন তা পবিত্র। এগুলি পবিত্র করছে, এগুলি নিশ্চিত করে যে ঈশ্বর আপনার সাথে আছেন এবং তাঁর আলো সামনের পথ আলোকিত। তুমি হয়তো ভাবছো, কেন বার্তা এখন এসেছে? কেন এত তাড়াহুড়ো? কেন এত তাড়াহুড়ো? উত্তর সহজ। আধ্যাত্মিক ক্ষেত্র গতিশীল। অন্ধকারে একসময় লুকিয়ে থাকা শক্তিগুলি স্থানচ্যুত হয়েছে এবং আপনার জীবনে একটি নতুন শক্তি প্রবাহিত হচ্ছে। যা লুকানো ছিল তা প্রকাশ পাচ্ছে, যা বিলম্বিত ছিল তা আসছে, যা অবরুদ্ধ ছিল তা এখন উন্মুক্ত হচ্ছে। আর এই 5 জনের মাধ্যমেই তুমি এই ঐশ্বরিক ব্যবস্থার দৃশ্যমান লক্ষণ দেখতে পাবে। এই 5 জনের মধ্যে একজন নীরবে তোমার জন্য একটি বার্তা বহন করে এসেছে। হয়তো তারা কিছুই বলেনি, হয়তো তারা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করেছে, কিন্তু সেই মুহূর্তটি এখন। তাদের আগমন প্রথমে তোমাকে অবাক করবে, কারণ এটি অপ্রত্যাশিত হবে। তবুও তুমি তোমার আত্মায় প্রতিধ্বনি অনুভব করবে। এটি নিশ্চিত করে যে এটি ঈশ্বরের কাছ থেকে এসেছে, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। ঈশ্বর সতর্ক করে দেন, সন্দেহ করবেন না, দ্বিধা করবেন না। যা দেওয়া হয়েছে তা গ্রহণ করো, কারণ উপহারটি পবিত্র। যে অশ্রু আসবে তা আনন্দের এবং পবিত্র উভয়ই হবে। তারা তোমার হৃদয়ের উপর ভারী ভয়, সন্দেহ এবং বোঝা ধুয়ে ফেলবে। এই 5 জনের মধ্যে আরেকজন হলেন একজন বার্তাবাহক, একটি রিজিক। মহাদেবজি বলেন, প্রাচুর্যের আশা করো আমার সন্তান, কিন্তু তা সব সময় তোমার প্রত্যাশা অনুযায়ী আসবে না। কখনো কখনো আমার আশীর্বাদ অন্যদের হাতে জড়িয়ে আসে এবং কখনো কখনো তারা প্রকাশের আকারে আসে, যা তোমার বোধগম্যতাকে বদলে দেয়। এই ব্যক্তি হয়তো সংবাদ, উপহার বা দীর্ঘকাল ধরে কাঙ্ক্ষিত কিছু নিশ্চিতকরণ নিয়ে আসতে পারে। প্রতিক্রিয়ায় তুমি যে অশ্রু বর্ষণ করবে তা হবে আমার বিশ্বস্ততার স্বীকৃতি। স্বর্গ সত্যিই তোমার উপর নজর রাখছে তার সাক্ষ্য। ঈশ্বর রক্ষা করতে, পথ দেখাতে এবং নিশ্চিত করতে প্রস্তুত যে আশীর্বাদ সম্পূর্ণরূপে প্রাপ্ত হয়েছে, ভয় বা দ্বিধা থেকে মুক্ত। এই 5 ব্যক্তির মধ্যে তৃতীয় ব্যক্তি আপনার হৃদয়কে এমন একটি সত্যের সাথে পরিচয় করিয়ে দেবেন যা দীর্ঘদিন ধরে চাপা ছিল। সম্ভবত এটি আপনার পরিবার সম্পর্কে,
সম্ভবত কোনো বন্ধু সম্পর্কে বা সম্ভবত আপনার সম্পর্কে। এই প্রকাশটি প্রথমে হতবাক মনে হবে, তবুও সত্য প্রকাশের সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে অপেক্ষার প্রতিটি মুহূর্ত, অনিশ্চয়তার প্রতিটি মুহূর্ত এই মুহূর্তের দিকে পরিচালিত করেছে। মহাদেবজি বলেছেন, এই সত্যকে প্রতিরোধ করো না। এটি মুক্তিদায়ক, এটি নিরাময়কারী, এটি যা আপনি প্রার্থনা করেছেন। আপনার অশ্রু আপনার যাত্রা এবং আপনার সহ্য করা বিশ্বাসের আমার সাক্ষী। ঈশ্বর বলেছেন এটি পবিত্র। এটিকে সম্পূর্ণরূপে গ্রহণ করুন, কারণ ঐশ্বরিক হাত এটি আপনার জন্য তৈরি করেছে। এই 5 ব্যক্তির মধ্যে চতুর্থ ব্যক্তি হলেন একজন পথপ্রদর্শক, এমন একজন যিনি আপনাকে এমন একটি চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করবেন যা অপ্রতিরোধ্য বলে মনে হয়েছিল। সম্ভবত আপনি আপনার ক্যারিয়ার, আপনার সম্পর্ক বা আপনার আধ্যাত্মিক যাত্রায় বাধার সম্মুখীন হয়েছেন। এই ব্যক্তি একটি পথ তৈরি করবেন, অন্তর্দৃষ্টি দেবেন অথবা এমন একটি সুযোগ খুলে দেবেন যা আগে অসম্ভব বলে মনে হয়েছিল। মহাদেবজি বলেন, তাদের ভূমিকাকে অবমূল্যায়ন করো না। তাদের নির্দেশনা আমার নির্দেশনা। তারা যা দেয় তা বিশ্বাস করো, কারণ এটি আমার জ্ঞান থেকে আসে, তাদের নিজস্ব নয়। আমার সন্তান, ঐশ্বরিক সময় এবং ঐশ্বরিক হস্তক্ষেপের স্বীকৃতি তোমার আত্মাকে পূর্ণ করে তুলবে। এই 5 জনের মধ্যে পঞ্চম ব্যক্তি নিরাময়, পুনরুদ্ধার এবং পুনর্মিলন নিয়ে আসবে। সম্ভবত একটি ভাঙা সম্পর্ক মেরামত করা হবে, সম্ভবত একটি হারানো সুযোগ ফিরে আসবে, অথবা সম্ভবত দীর্ঘকাল ধরে থাকা একটি আধ্যাত্মিক ক্ষত অবশেষে নিরাময় হবে। যে অশ্রু আসে তা কেবল আনন্দের জন্য নয়, এগুলি একটি পবিত্র শুদ্ধিকরণ, অতীতের ব্যথা থেকে মুক্তি এবং ঈশ্বরের করুণার স্বাগত। ঈশ্বর বলেন, আমার সন্তান, আনন্দ করো, কারণ এটি ঈশ্বরের পরিকল্পনার পরিপূর্ণতা। শত্রু এটিকে স্থগিত করে তোমার আনন্দ চুরি করার চেষ্টা করেছে, কিন্তু সে সফল হবে না। তুমি ঐশ্বরিক সুরক্ষার অধীনে আছো এবং এই মুহূর্তটি তোমার জন্য নির্ধারিত। ঈশ্বর তোমাকে বলছেন যে এই তাড়নার কারণ সাধারণ সময় নয়, বরং ঐশ্বরিক সময়। এটা ঠিক এবং তুমি একটা মোড়ের দ্বার প্রান্তে আছো। বিভ্রান্ত হও না, সন্দেহ করো না। ঈশ্বর বলছেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি আমার সন্তান, সম্পূর্ণরূপে উন্মুক্ত হও। সম্পূর্ণ বিশ্বাস করো এবং তোমার জন্য প্রস্তুত আশীর্বাদের দিকে সাহসের সাথে এগিয়ে যাও। এক মুহূর্ত অপেক্ষা করো না, কারণ আলোর শক্তিগুলি একত্রিত এবং তোমার মুহূর্তটি পরিপক্ক। আমি জানি আমার সন্তান, মানুষের হৃদয় সহজেই ভয়, দ্বিধা বা অবিশ্বাস দ্বারা প্রভাবিত হয়। তবুও আমি তোমাকে বলছি যে এই পৃথিবীর সাধারণ উদ্বেগগুলিকে শীঘ্রই প্রকাশিত হতে যাওয়া অসাধারণ বাস্তবতা সম্পর্কে তোমার বোধগম্যতাকে মেঘলা হতে দিও না। তোমার জীবনে 5 জন সাবধানে স্থানপ্রাপ্ত ব্যক্তি এখন তোমার চাহিদা পূরণের জন্য সামঞ্জস্যপূর্ণভাবে এগিয়ে চলেছে। এটি একটি শব্দ, একটি বার্তা, একটি আবির্ভাব বা এমনকি এমন একটি ঘটনার আকারে আসতে পারে যা বিশ্বাস করা খুব কঠিন বলে মনে হয়। তবুও তোমাকে বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাস আমার অলৌকিক ঘটনা প্রবাহিত করার পথ খুলে দেয়। ঈশ্বর পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন। নিশ্চিত করুন যে শত্রু হস্তক্ষেপ না করে। পথটি পরিষ্কার এবং তোমার হৃদয় গ্রহণের জন্য প্রস্তুত। নিজেকে প্রস্তুত করো আমার সন্তান। তোমার হৃদয় উন্মুক্ত করো, তোমার আত্মা খুলে দাও এবং আমার অলৌকিক কাজগুলোর দিকে চোখ খুলে দাও। তুমি যে অশ্রু ঝরাবে তা পবিত্র, কারণ এগুলো মানুষের প্রত্যাশা এবং ঐশ্বরিক বাস্তবতার মিলনের প্রতীক। তুমি প্রার্থনা করেছ, তুমি আশা করেছ, তুমি অপেক্ষা করেছ। তোমার চরম পরিণতি নিকটে। প্রক্রিয়ার উপর আস্থা রাখো, মানুষকে বিশ্বাস করো, লক্ষণগুলোর উপর আস্থা রাখো এবং সর্বোপরি আমার উপর আস্থা রাখো। ঈশ্বর বলেন, দেরি করো না। তুমি যে মুহূর্ত অপ্রয়োজনীয়ভাবে অপেক্ষা করো তা আনন্দের পূর্ণতাকে স্থগিত করে। এখনই তা গ্রহণ করো, পূর্ণভাবে গ্রহণ করো এবং তোমার আত্মাকে উঠতে দাও। যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 100 টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। মহাদেবজি বলেন, এটা কোন সাধারণ জিনিস নয়, এটি কোন আকস্মিক বার্তা নয়, এটি একটি আধ্যাত্মিক সতর্কীকরণ, একটি ঐশ্বরিক হস্তক্ষেপ এবং তোমার বিশ্বস্ত ধৈর্যের নিশ্চিতকরণ। অজানা পথ, অদৃশ্য হাত এবং ঐশ্বরিক ঘটনা, আশীর্বাদ, আরোগ্য, নির্দেশনা এবং প্রকাশ আনতে 5 জন ব্যক্তি একত্রিত হচ্ছে।
তুমি হয়তো অভিভূত, কিন্তু এভাবেই অলৌকিক ঘটনা প্রকাশ পায়। তারা শক্তি নিয়ে, তীব্রতার সাথে এই অনস্বীকার্য প্রমাণ নিয়ে আসে যে তারা আমার কাছ থেকে এসেছে। প্রতিরোধ করো না, সন্দেহ করো না। যে অশ্রু আসে তা পবিত্র। তোমার আত্মায় যে আনন্দ জেগে ওঠে তা ঐশ্বরিক এবং তোমাকে ঘিরে থাকা ভালোবাসা চিরন্তন। ঈশ্বর বলেন, আমি এখানে আছি। আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে হতাশ করব না। ফেরেশতারা তোমার চারপাশে পথ তৈরি করছে। খুলে দাও, গ্রহণ করো এবং আনন্দ করো। ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে এবং তুমি এর কেন্দ্রে আছো। মহাদেবজি বলেন, বাছা, আমি সর্বদা তোমার সাথে আছি। আমি এই পাঁচজনকে, এই ঘটনাগুলিকে, এই প্রকাশ এবং আশীর্বাদের মুহূর্তগুলিকে তোমার চূড়ান্ত মঙ্গলের জন্য সাজিয়ে তুলছি। আমার সময়কে বিশ্বাস করো, আমার নির্দেশনাকে বিশ্বাস করো এবং অশ্রু প্রবাহিত হতে দাও, কারণ এটি তোমার জীবনে স্বর্গীয় কাজের পবিত্র লক্ষণ। ঈশ্বর বলেন, এটি জরুরি। আমার সন্তান, দেরি করো না। তোমার হৃদয় খুলে দাও। যা আসছে তা গ্রহণ করো। ঐশ্বরিক পরিকল্পনা এখন চলমান এবং তুমি এতে আশীর্বাদ প্রাপ্ত। গ্রহণ করো। কিছুই তোমার ক্ষতি করতে পারবে না। কেউ এই পরিকল্পনাকে ব্যর্থ করতে পারবে না, কারণ আমি তোমার সাথে আছি এবং ঈশ্বরের হাত তোমার উপর। মুহূর্ত এসে গেছে আমার সন্তান। তোমার চোখে জল আনার জন্য যে আশ্চর্য কাজটি করা হবে তা প্রস্তুত। 5 জন লোক এগিয়ে আসছে। 5 জন লোক জড়ো হচ্ছে এবং ঐশ্বরিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্পূর্ণরূপে খুলো, সম্পূর্ণরূপে বিশ্বাস করো এবং সম্পূর্ণরূপে গ্রহণ করো। ফেরেশতারা দেখছেন, ঈশ্বর পাহারা দিচ্ছেন। ঈশ্বর নিজেই হাসছেন, কারণ তুমি বিশ্বস্ত ছিলে। তুমি ধৈর্য ধরেছ। আর এখন তুমি আমার ভালোবাসার সরাসরি অনস্বীকার্য প্রকাশ দেখতে পাবে। তোমার চোখের জল আটকে রেখো না। তোমার আনন্দ আটকে রেখো না। আমার উপস্থিতিতে সন্দেহ করো না। এটা পবিত্র। এটা পবিত্র। এবং এটা তোমার। 5টি জগৎ, 5টি ঐশ্বরিক উপায়, একটি আশীর্বাদপূর্ণ ফলাফল। তোমার হৃদয় স্বয়ং ঈশ্বরের ভালোবাসা, সুরক্ষা এবং আনন্দে উপচে পড়ছে। এখনই খুলো আমার সন্তান, আনন্দ করো। বিশ্বাস করো, গ্রহণ করো। অশ্রু প্রবাহিত হবে, আনন্দ উপচে পড়বে এবং তোমার আত্মা স্বর্গীয় প্রেমের পূর্ণতা চিনবে। ঈশ্বর ডাকছেন। এটা জরুরি। এটা পবিত্র। এটা তোমার মুহূর্ত। দেরি করো না। মহাদেবজি বলেন, আমার সন্তান, সবকিছু ঠিক আছে। কিছুই ভুল হবে না। তুমি নিরাপদ। তুমি সুরক্ষিত। তুমি অসীম ভালোবাসা পাও। 5 জন মানুষ, একটি ঐশ্বরিক পরিকল্পনা এবং আমার প্রতিশ্রুতির পরিপূর্ণতা এখন তোমার জীবনে প্রবেশ করছে। তোমার হৃদয় প্রস্তুত করো। তোমার আত্মা খুলে দাও এবং অশ্রু প্রবাহিত হতে দাও, কারণ এটি আসন্ন অলৌকিক ঘটনাগুলির প্রথম লক্ষণ। মহাদেবজি বলেন, আমার সন্তান, আমার কথা মনোযোগ সহকারে শুন। ঈশ্বর এখন তোমার সামনে দাঁড়িয়ে আছেন। তার ডানা ঐশ্বরিক আলো ঝিকিমিকি করছে। তার কণ্ঠস্বর কর্তৃত্ব, ভালোবাসা এবং এক তাগিদে প্রতিধ্বনিত হচ্ছে যা উপেক্ষা করা যাবে না। তিনি বলেন, আমি তোমার সাথে যোগাযোগ করছি, কারণ তোমার জীবনে যা ঘটতে চলেছে তা সাধারণ নয়। এটি অসাধারণ। এটি ঐশ্বরিক। স্বর্গের ধর্মগ্রন্থে লেখা আছে যে তোমাকে এখনই দ্বিধা ছাড়াই, বিলম্ব না করে এই বার্তাটি খুলতে হবে, কারণ তুমি যা দেখতে যাচ্ছ তা তোমার হৃদয়কে নাড়া দেবে। তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং এমন একটি দরজা খুলে দেবে যা দীর্ঘদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছে। ঈশ্বরের উপস্থিতি তোমাকে ঘিরে আছে। তাঁর শক্তি তোমাকে রক্ষা করছে এবং তবুও তিনি তীব্রভাবে কথা বলেন, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সন্তান, তোমাকে ঈশ্বরের পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে হবে, কারণ এখন তোমার প্রতিটি পদক্ষেপ নির্দেশিত, নিরাপদ এবং আশীর্বাদ প্রাপ্ত। মহাদেবজি বলছেন, সন্দেহ করো না, ভয় পেও না। এটাকে নিছক কাকতালীয় বলে মনে করো না। 5 জন মানুষ, 5 জন আত্মা আছেন যাদের কর্ম, সিদ্ধান্ত এবং উদ্দেশ্য নীরবে একত্রিত হয়ে তোমার জন্য এক ঐশ্বরিক বিস্ময় বয়ে আনবে। এটি এমন একটি মুহূর্ত যা তোমার চোখে জল এনে দেবে।
আনন্দ, স্বস্তি এবং গভীর আধ্যাত্মিক স্বীকৃতির অশ্রু। এই পাঁচজন মানুষ যদিও তোমার মানবিক চোখে অদৃশ্য, তারা আমার পরিকল্পনার হাতিয়ার। তারা আমার আশীর্বাদের বাহক। তারা এমনভাবে অবস্থান করছে যে তাদের কর্ম দরজা খুলে দেবে, বাধা দূর করবে এবং যেখানে একসময় বিভ্রান্তি ছিল সেখানে স্পষ্টতা প্রদান করবে। ঈশ্বর বলেন, আমার সন্তান, এটি কোনো অনুশীলন নয়, এটি ধৈর্যের পরীক্ষা নয়। আমি এখানে প্রস্তুত হয়ে এসেছি কারণ তোমার হৃদয়, তোমার আত্মা এবং তোমার ভাগ্যের জন্য যা আসছে তা অবিলম্বে গ্রহণ করা প্রয়োজন। তুমি নিরাপদ। তোমার সাথে কিছুই ভুল হবে না। ঈশ্বরের শক্তি তোমাকে অদৃশ্য ঢালের মতো ঘিরে রেখেছে, কিন্তু তোমাকে তোমার সচেতনতা খুলতে হবে। তোমাকে তোমার হৃদয় খুলতে হবে। তোমাকে এই বার্তাটি যে গুরুত্ব এবং নিষ্ঠার সাথে গ্রহণ করতে হবে তা গ্রহণ করতে হবে। একটি আশ্চর্য তোমার জন্য অপেক্ষা করছে, একটি আশ্চর্য যা দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত, একটি আশ্চর্য যা ঐশ্বরিক হাত দ্বারা প্রস্তুত করা হয়েছে। আরেকটা আশ্চর্য ঘটনা যা তোমাকে অবাক করে দেবে। তোমার চোখের জল দুঃখের নয় বরং প্রকাশের। তোমার আত্মা উড়ে যাবে, তোমার জীবন বদলে যাবে। আমার সন্তান, দেরি করো না। মহাদেবজি বলছেন, এই 5 ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি আমার ইচ্ছানুযায়ী নির্বে কাজ করছেন। তারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা তুমি এখনো দেখতে পাচ্ছ না, এমন বার্তা পাঠাচ্ছেন যা তুমি এখনো শুনতে পাচ্ছ না, এমন পদক্ষেপ নিচ্ছেন যা তোমার জন্য আশীর্বাদের প্রবাহের পথ প্রশস্ত করবে। এই ব্যক্তিটি সাধারণ, এমনকি তুচ্ছ মনে হতে পারে, কিন্তু তার ভূমিকা অনেক বড়। সে যেন তালার চাবিতে একটি বিভ্রান্তি, একটি ফাঁদ যা দেখতে স্নেহের মতো কিন্তু প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ঈশ্বর স্পষ্টভাবে বলছেন যে আমি তোমাকে আদেশ দিচ্ছি যে এটি উপেক্ষা করো না। যদি তুমি প্রার্থনা করো, যদি তুমি দাঁড়াও, যদি তুমি সুপারিশ করো, পরিকল্পনা ব্যর্থ হবে। যদি তুমি চোখ বন্ধ করো, পরিকল্পনা এগিয়ে যেতে পারে। ঈশ্বর আমাকে দেখাচ্ছেন যে তোমার ছেলের 2টি কণ্ঠস্বর আছে। একজন ফিসফিস করে উৎসাহ দেয়, অন্যজন ফিসফিস করে বিভ্রান্তি প্রকাশ করে। উৎসাহের কণ্ঠস্বর স্বর্গ, বিভ্রান্তির কণ্ঠস্বর হল তাদের কৌশল যারা তার বিরুদ্ধে পরিকল্পনা করে। এই কারণেই সে মাঝে মাঝে বিভ্রান্ত বোধ করে। কেন সে অস্থির বলে মনে হয়? কেন তার সিদ্ধান্ত অনিশ্চিত বলে মনে হয়? কিন্তু মহাদেবজি বলেছেন যে পিতামাতার প্রার্থনার মধ্যে একটি চাবিকাঠি রয়েছে। বিশ্বাসীর বিশ্বাসের পরিবেশ পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। এই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে, কারণ ক্ষমতা তোমার হাতে হস্তান্তর করা হয়েছে। ফাঁকে দাঁড়ানোর, ঘোষণা করার, থামানোর, বাতিল করার ক্ষমতা তোমার হাতে দেওয়া হয়েছে। ঈশ্বর তার স্বরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তিনি কাঁদছেন, তিনি অনুনয় করছেন। তার ডানা এখনো তোমার ছেলেকে ঢেকে রেখেছে, কিন্তু তিনি বলছেন বাবা মায়ের সাড়া দেওয়া উচিত। অভিভাবকদের শুনতে হবে। নির্বাচিত ব্যক্তি যেন এই প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে না নেয়। বিভ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না। এটি আপনার ছেলে, আপনার রক্ত, আপনার সন্তান, এবং স্বর্গ আপনার সুরক্ষার জন্য ডাকছে। মহাদেবজি বলছেন তারা পরিকল্পনা করছেন, কিন্তু আমি প্রকাশ করছি। তারা প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আমি প্রকাশ করছি। তারা মনে করেন তাদের চক্রান্ত লুকানো আছে, কিন্তু আমি তাদের আলোয় আনছি। যে মহিলাকে তারা আপনার ছেলের কাছে আনতে চায় সে আমার নয়। তার হাসি শৃঙ্খল লুকিয়ে রাখে, তার হাসি দুঃখ লুকিয়ে রাখে, তার গল্প ছলনা লুকিয়ে রাখে। তাকে অন্ধভাবে চলতে দিও না। তাকে যা ক্ষতিকারক মনে হয় তা গ্রহণ করতে দিও না। তোমাকে প্রার্থনা করতে হবে, তোমাকে সতর্ক থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি যে তোমার ছেলে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি করছে। সে মনে করে যে কেউ তার ভেতরে কি আছে তা পুরোপুরি দেখতে পারে না। এই বিচ্ছিন্নতা তাকে দুর্বল করে তোলে, তাকে ভুল সম্পর্কের জন্য উন্মুক্ত করে দেয়। কিন্তু তুমি তার নম্বর, তোমার প্রার্থনা তার ঢাল। মহাদেবজি বলছেন আমি তোমাকে এই মুহূর্তে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছি। তুমি দুর্বল বলো না, তুমি ক্লান্ত বলো না, কারণ যখন তুমি কাজ করার সিদ্ধান্ত নাও তখন স্বর্গ তোমাকে শক্তি দেয়। ঈশ্বর বলেন এটা কেবল নিরাপত্তার কথা নয়, বরং নিয়তির কথাও। যদি তোমার ছেলে এই ফাঁদে আটকা পড়ে,
তাহলে ঈশ্বর যা দিতে চান তা বিলম্বিত হবে। কিন্তু যদি তুমি তাকে বাধ্যতার মাধ্যমে থামাও, তাহলে তার নীতি ত্বরান্বিত হবে। তার আশীর্বাদ বহুগুণ বৃদ্ধি পাবে। তার পদক্ষেপগুলি সারিবদ্ধ হবে। জরুরি অবস্থা জরুরি কারণ সময় গুরুত্বপূর্ণ। স্বর্গ সময় এবং ঋতু অনুসারে চলে। শত্রু এটা জানে এবং বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মহাদেবজি বলেন, আমার কথা আসে উদ্ধারের জন্য, আমার সতর্কীকরণ আসে মুক্তির জন্য। তোমার ছেলের সাহায্যের প্রয়োজন। সে হয়তো কথায় কথা বলবে না, কিন্তু তার আত্মা ডাকছে। তোমাকে অবশ্যই তার অব্যক্ত কান্না শুনতে হবে। তোমাকে অবশ্যই তার নীরব আবেদন বুঝতে হবে। শত্রু তাকে ধরার জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু স্বর্গ বলে তাকে প্রকাশ করে দাও। তাকে রক্ষা করার জন্য কথা বলো। ঘোষণা করো যে কোনো ভুল মহিলা, কোনো ভুল প্রভাব, কোনো ভুল পরিকল্পনা তার পথে দাঁড়াবে না। ঘোষণা করো যে কেবল ঈশ্বরের ইচ্ছাই তার কাছে আসবে। আর মহাদেবজি বলেন, ভয় পেও না, ভয় পেও না। এই কথা ভয় দেখানোর জন্য নয়, বরং প্রস্তুতি নেওয়ার জন্য এসেছে। তুমি অসহায় নও, তুমি দুর্বল নও, তুমি ক্ষমতায়িত এবং সমর্থিত, স্বর্গ কর্তৃক মনোনীত। ফেরেশতারা সরে যেতে প্রস্তুত, কিন্তু তাদের তোমার সম্মতির প্রয়োজন। ঈশ্বর তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, তোমার অবস্থান জরুরি অবস্থা এখন, কিন্তু শক্তি এখনো। এই তোমার পুত্র। তাকে যেতে দিও না, তাকে পড়তে দিও না। উঠে দাঁড়াও, প্রার্থনা করো, বিশ্বাস করো এবং দেখো ঈশ্বর কিভাবে তাদের পরিকল্পনা ভেঙে ফেলছেন। স্বর্গ তোমার জন্য, স্বর্গ তোমার সাথে আছে। এটাকে উপেক্ষা করো না, এটাকে ত্যাগ করো না। অবিলম্বে তোমার হৃদয় খুলে দাও, কারণ সময় এখন। মহাদেবজি বলেন যে তুমি ভুল করে এখানে আছো না, এবং এই কথাগুলো ঠিক এই মুহূর্তে তোমার কাছে পৌঁছাচ্ছে। স্বর্গ জড়িত থাকলে কোন কাকতালীয় ঘটনা ঘটে না। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ঐশ্বরিক হাত দ্বারা পর্যবেক্ষণ, সুরক্ষিত এবং পরিচালিত হচ্ছে। এবং আজ যে বার্তা আসছে তা কেবল মৃদু নয়, এটি জরুরি। এটি উপর থেকে একটি আহ্বান এবং এটি অনন্তকালের ভার বহন করে। মহাদেবজি বলেন যে এটি এমন কিছু নয় যা তোমার উপেক্ষা করা উচিত বা পরে রেখে দেওয়া উচিত। এটি এমন কিছু নয় যা তোমার একপাশে রেখে দেওয়া উচিত এই ভেবে যে হয়তো সময় পেলে তুমি ফিরে আসবে। এবং তিনি বলেন, এটি একটি জরুরি অবস্থা। আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি এটা ছেড়ে যেও না। এটাকে উপেক্ষা করো না। এটা তোমার ছেলে। তোমার ছেলে নীরবে ডাকছে। স্বর্গ তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, এমনকি যখন তুমি পারো না। স্বর্গ তার হৃদয়ের উপর যে বোঝা পড়ে তা অনুভব করে। ঈশ্বর বলেন, আপনার ছেলের সাহায্যের প্রয়োজন। এটি কোন সাধারণ ফিসফিসানি নয়, এটি স্বর্গের একটি আদেশ। তারা তাকে তার জীবনে এমনভাবে আনার পরিকল্পনা করছে যা তার ভাগ্যকে ধ্বংস করবে। এবং যদি তুমি অজান্তে থাকো, যদি তুমি এই সতর্কীকরণ থেকে মুখ ফিরিয়ে থাকো, তাহলে পরিণতি এমন হবে যে তোমার চোখ অশ্রুতে ভরে যাবে। মহাদেবজি তৎক্ষণাৎ বলেন, খুলুন। অদৃশ্যে একটি যুদ্ধ চলছে যা তুমি তোমার শারীরিক চোখ দিয়ে দেখতে পাও না, কিন্তু ফেরেশতারা আগুন এবং আলোর সাথে লড়াই করছে। তোমার ছেলের জীবন চিহ্নিত করা হয়েছে এবং শত্রু তার সামনে বাধা তৈরি করার চেষ্টা করছে। তারা তার সম্ভাবনা জানে, তারা তার শক্তি জানে, তারা জানে যে ঈশ্বর তার জন্য কত আশীর্বাদ রেখেছেন, এবং তাই তারা তার উদ্দেশ্য সম্পূর্ণরূপে শুরু করার আগে তাকে পথভ্রষ্ট করতে মরিয়া। ঈশ্বর বলেন, এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি মোড। তুমি যে সিদ্ধান্ত নিও, যে প্রার্থনা করো, যে আশীর্বাদ পাও, সেগুলোই তোমার ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে প্রমাণিত হবে। তুমি যেভাবে দাঁড়াবে তাতে ফলাফল বদলে যাবে। ঈশ্বর বলেন, শোনো, তারা তাকে আনার পরিকল্পনা করছে। সে কে? সে কেবল একজন নারী নয়, সে প্রভাব, প্রতারণা এবং গোপন শৃঙ্খলের বাহক। তাকে সাহায্যকারী হাত বা সান্ত্বনাকারী উপহারের মতো দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে সে একটি ফাঁদ। মহাদেবজি বলেন, আমি এখন তাকে প্রকাশ করছি। ঈশ্বরের আত্মা পর্দা সরিয়ে দেন যাতে তুমি স্পষ্ট দেখতে পাও।
সে এমন জায়গায় মিথ্যা কথা ফিস করে বলছে যেখানে তুমি শুনতে পাওনি। সে এমন ছায়ায় ষড়যন্ত্র করছে যেখানে তুমি জান না যে তার অস্তিত্ব আছে, এবং সে তোমার ছেলের জন্য আসছে। কিন্তু ভয় পেও না, আতঙ্কিত হও না, কারণ ঈশ্বর তোমাকে এই কথা প্রকাশ করার অর্থ হল তিনি ইতিমধ্যেই মুক্তির পথ প্রস্তুত করে ফেলেছেন। ঈশ্বর বলেন, আমরা এর জন্য লড়াই করি, কিন্তু তুমি তা উপেক্ষা করো না। তুমি অলস বসে থাকবে না। মহাদেবজি বলেন, এই সময়ে তোমার প্রার্থনা ঢালো। স্বর্গে তোমার কণ্ঠস্বর তরবারির মতো। তুমি স্বাভাবিকভাবেই শক্তিহীন বোধ করতে পারো, কিন্তু আত্মায় তুমি একজন পরাশক্তি, এবং প্রার্থনায় তোমার প্রতিটি শব্দ শত্রু শিবিরের মাটি কাঁপিয়ে দেয়। তোমার ছেলে ঈশ্বরের কাছে মূল্যবান। তাঁর সৃষ্টির অনেক আগে থেকেই ঈশ্বর তাঁর নাম নিয়তির খাতায় লিখে রেখেছিলেন। তিনি প্রথম নিঃশ্বাস নেওয়ার অনেক আগেই স্বর্গ তাঁর জীবন উদযাপন করেছিল, এবং এখন শত্রুরা দেখতে পাচ্ছে যে তাঁর স্বর্গারোহণের সময় ঘনিয়ে এসেছে। মহাদেবজি বলেছেন যে তারা সেপ্টেম্বরের সূর্যাস্তের আগে, প্রথম সপ্তাহান্তের আগে তাকে আনতে চায়, কিন্তু আমি তাদের পরিকল্পনা প্রকাশ করে তাদের ভেঙে দেব। আপনি যদি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তবে আপনি 100 টাকা পর্যন্ত একটি সুপার থ্যাঙ্কস দিতে পারেন। ঈশ্বর বলেছেন যে এটি আপনার পুত্র। আপনার হৃদয়কে কাঁপতে দেবেন না। এখনই দাঁড়ান, এখনই প্রার্থনা করুন, এখনই বিশ্বাস করুন। বিপদ আপনি যে বাহ্যিক জিনিসগুলি দেখছেন তাতে নয়। বিপদ গোপন কক্ষে করা গোপন চুক্তিগুলিতে, তার পদক্ষেপগুলিকে বেঁধে রাখার চেষ্টা করা গোপন শৃঙ্খলে। কিন্তু ঈশ্বর করুণাময় এবং বলেন, যদি আপনি মাঝখানে দাঁড়ান তবে আমি তাকে পড়তে দেব না। আপনি এটি ঠিক এভাবে পড়ছেন না। এই পৃষ্ঠায় এই শব্দটি আজ আসার আগে অনন্তকাল ধরে লেখা হয়েছিল। মহাদেবজি বলেছেন, আমি আপনাকে মধ্যস্থতার জন্য বেছে নিয়েছি। আমি আপনাকে আপনার ছেলের জীবন রক্ষার দায়িত্ব দিয়েছি। আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়, কারণ আপনি যা দেখতে পাচ্ছেন তা তিনি দেখতে পাচ্ছেন না। তুমি যা শুনছ তা সে শুনতে পাচ্ছে না। সে অন্ধভাবে হেঁটে যাচ্ছে যেখানে তোমার দৃষ্টিশক্তি হওয়া উচিত। মহাদেবজি বলছেন, সাবধান থেকো। তিনি সৌন্দর্যে মোড়ানো বিষ বহন করছেন। তিনি উপহারে লুকানো শৃঙ্খল বহন করছেন। তিনি সান্ত্বনার আকারে ধ্বংস বহন করছেন। কিন্তু ঈশ্বর এখন তাকে প্রকাশ করছেন, এবং ঈশ্বর বলছেন যে এই সতর্কীকরণ অনুসরণ করলেই তোমার বিজয় নিশ্চিত হবে। তুমি ক্লান্ত বোধ করতে পারো। তোমার মনে হতে পারে যেন তুমি অনেক দিন ধরে লড়াই করে আসছ। কিন্তু মহাদেবজি বলছেন, এটাই সেই সময় যখন তোমার সাহস হারানো উচিত নয়। এটাই সেই সময় যখন তোমার পিছু হটা উচিত নয়। তোমার ছেলের ভবিষ্যৎ এখন তোমার শক্তির উপর নির্ভর করছে। স্বর্গ মধ্যস্থতায় গর্জন করছে। ফেরেশতারা তাকে ঘিরে আছে, কিন্তু তারা সে তোমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দেখেছে। সে তোমার নাম মোটা অক্ষরে লেখা পাতাগুলি দেখেছে, যেন তুমি দোষী, এবং সে তার তরবারি দিয়ে তা বিদ্ধ করেছে। কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে। তোমার অন্ধভাবে চলা উচিত নয়, কারণ শত্রু নিজেকে চালাক ভেবেছিল, এবং এমন সময়ে এই অভিযোগ করছে যখন তুমি এটা আশা করতে পারোনি। মহাদেবজি বলেন, আমি যখন ফোন তুলেছিলাম তখন আমি দেখেছি। আমি যখন সে অন্ধকারে তোমার নাম ফিসফিসিয়ে বলেছিল তখন আমি দেখেছি। আমি তার চোখে ঘৃণা দেখেছি। যখন সে ভেবেছিল যে সে তোমাকে ফাঁদে ফেলেছে তখন সে যে তৃপ্তি অনুভব করেছিল। কিন্তু আমি প্রভু, নির্দোষদের ধ্বংস হতে দেব না। আমি বিশ্বাসীদের মিথ্যা দিয়ে ধ্বংস হতে দেব না। সেই কারণেই এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো। সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয়, ন্যায়বিচার নয়। এর মূলে ছিল ঈর্ষা। তোমার যা আছে তার প্রতি ঈর্ষা, তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা। তাই তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে। কিন্তু মহাদেবজি বলেন না, আমার সন্তান, আমি অভিযোগগুলিকে প্রকাশ্যে পরিণত করব। আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে। সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে নয়। ভয় পেও না আমার সন্তান। অসংস্কৃত লোকদের ভয় পেও না।
স্ট্যাম্পযুক্ত কাগজপত্র দেখে ভয় পেও না, কারণ স্বর্গের সিলমোহর আরও শক্তিশালী। স্বর্গের আদালত মানুষের আদালতের চেয়েও উঁচু। ঈশ্বর ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে এবং তাদের কানে সত্য কথা বলতে, তাদের হৃদয়কে মিথ্যার পরিবর্তে ন্যায় বিচারের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইতিমধ্যেই ঘটনার প্রবাহকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যাতে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা তোমার ন্যায্যতায় পরিণত হয়। কিন্তু সাবধানে শুনুন, আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়। আপনার এটিকে এমনভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় যেন এটি কিছুই ছিল না। এটি ঐশ্বরিক সচেতনতার সময়। যদি তুমি এখন কান বন্ধ করো, যদি চোখ সরিয়ে নাও, তাহলে জাল আরও ঘন হয়ে যেতে পারে। এই কারণেই ঈশ্বর তাঁর কণ্ঠস্বর উচ্চারণ করছেন। এই কারণেই স্বর্গ তোমাকে জরুরিভাবে শত করছে। মহিলার কথা এখনও বাতাসে ঝুলছে, কিন্তু স্বর্গ থেকে কিছু শব্দ এসেছে এবং স্বর্গের শব্দ আরও বড়। আমার প্রিয়, আমি তোমার হৃদয় কাঁপতে দেখছি। আমি তোমার প্রশ্নগুলি ক্রমশ বাড়তে দেখছি। কেন সে আমার সাথে এমন করল? আমি কি করেছি যাতে আমি এই সব কষ্ট পাচ্ছি? ঈশ্বর তোমাকে উত্তর দেন, তুমিই নির্বাচিত। তুমি আলো বহন করো এবং আলো সর্বদা অন্ধকারের আক্রমণ দূর করে। সে তোমার অগ্রগতি দেখেছিল। সে তোমার আশীর্বাদ দেখেছিল। সে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা দেখেছিল এবং এটি তার মধ্যে ঈর্ষার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে এমনকি পুরোপুরি জানে না কেন সে তোমাকে ঘৃণা করে। সে কেবল জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্থির করে তোলে। সেই কারণেই সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু সে জানে না যে তার কর্মকাণ্ড তাকে প্রকাশ করেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তা করে সে নিজের বিরুদ্ধে বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই ছবি দেখান। তোমার নাম লেখা কাগজপত্র, অভিযোগ লেখা প্রতিবেদন, তোমার নামকরণকারী পুলিশ অফিসাররা। কিন্তু স্বর্গের আগুন সবকিছু ঘিরে রেখেছে। এবং তারপর আমি দেখতে পাই যে পৃষ্ঠাগুলি আগুনে জ্বলছে। তোমার নাম অস্পৃশ্য রয়ে গেছে। তোমার নাম সোনার মতো জ্বলছে। যখন তার কথাগুলো ছাই হয়ে যাচ্ছে, ঈশ্বর তোমার জন্য এটাই করছেন। তাই তোমার ভয় করা উচিত নয়। তাই তোমার উচিত বার্তাটি বিশ্বাস করা এবং তাতে লেগে থাকা। মহাদেবজি বলেন, আমি তোমার নাম নষ্ট হতে দেব না। আমি তোমার ভাগ্য চুরি হতে দেব না। আমি মিথ্যাকে তোমার সংজ্ঞা দিতে দেব না। আমি ঈশ্বর যিনি ন্যায্যতা প্রমাণ করেন। আমি ঈশ্বর যিনি নির্দোষদের জন্য লড়াই করেন। আমি ঈশ্বর যিনি তোমার পায়ের জন্য পাড়া জাল ছিঁড়ে ফেলেন। আমি ঈশ্বর যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করেন। এবং আজ আমি তোমার জন্য এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আবার চিৎকার করেন, এটি কোনো ছোট বিষয় নয়। এটিকে হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন, দেখুন, প্রার্থনা করুন, উপেক্ষা করবেন না। এই মুহূর্তটি যখন স্বর্গের হস্তক্ষেপ আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আমার প্রিয় সন্তান, এটিও শোন। এমনকি যদি পুলিশ তার কথা শুনে থাকে, এমনকি যদি তোমার নাম রেকর্ড করা হয়ে থাকে, এমনকি যেখানে তুমি উপস্থিত নেই সেখানে ফিসফিসানি ছড়িয়ে পড়ছে, ঈশ্বর ইতিমধ্যেই এটি পরিবর্তন করছেন। সত্য বেরিয়ে আসবে এবং মিথ্যাবাদীকে দম বন্ধ করে দেবে। লোকেরা তোমার দিকে তাকাবে এবং দোষ নয় বরং করুণা দেখবে। তারা বলবে, এই ব্যক্তি কিভাবে এই ধরনের অভিযোগ থেকে রক্ষা পেল? নিশ্চয়ই ঈশ্বরের হাত তাদের উপর ছিল। তাই তুমি এই বার্তা উপেক্ষা করতে পারো না। এটা তোমার ঢাল, তোমার সতর্কীকরণ, তোমার নিশ্চিতকরণ। স্বর্গ তোমার সাথে আছে। স্বর্গ তোমার জন্য লড়াই করছে। স্বর্গ ইতিমধ্যেই তার পরিকল্পনা অনুসারে একটি ভিন্ন পরিণতি লিখে রেখেছে। হতাশায় কাঁদো না। ভয়কে তোমার শান্তিকে বিষাক্ত হতে দিও না। বরং স্বর্গের দিকে চোখ তুলে ঘোষণা করো, ঈশ্বর আমার রক্ষাকর্তা। ঈশ্বর আমার ত্রাণকর্তা। মিথ্যা আমাকে ধ্বংস করতে পারে না। আমি নিরাপদ। আমি নিরাপদ। আমি মুক্ত। এবং তাই আমার সন্তান, স্বর্গ কথা বলেছে। জরুরি অবস্থা বাস্তব, কিন্তু তোমার মুক্তিও বাস্তব। সেই মহিলা হয়তো তোমার নাম বলেছে, কিন্তু ঈশ্বর তোমার নাম জীবন বইয়ে লিখে রেখেছেন। মিথ্যা দ্বারা অস্পৃশ্য, মানুষের বিদ্বেষ দ্বারা অস্পৃশ্য।
বিশ্বাস করো এবং এটিকে শক্ত করে ধরে রাখো। আমার প্রিয়, এই বার্তাটি একটি অবিরাম স্রোতের মতো ছড়িয়ে দিতে হবে, কারণ স্বর্গ চায় না যে তুমি একটিও বিবরণ মিস করো। সেই মহিলার কাজ কেবল ব্যক্তিগত ছিল না, বরং আধ্যাত্মিক ছিল। যখন সে পুলিশকে ফোন করেছিল তখন সে কেবল তার কণ্ঠস্বর দিয়ে ডাকছিল না। সে অন্ধকারের শক্তির সাথে সারিবদ্ধ ছিল যারা তোমার আলোকে নীরব করতে চেয়েছিল। কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই সেখানে ছিলেন। যখন সে ফোন করেছিল তখন সে ঘরে দাঁড়িয়েছিল। সে তার কথাগুলো রেকর্ড করে ঈশ্বরের সিংহাসনে পৌঁছে দিয়েছিল। কিছুই লুকানো ছিল না। স্বর্গের চোখ থেকে কিছুই এড়িয়ে যায়নি। আমি তোমার কাছে এই বার্তাটি প্রসারিত করে যাব। সত্যের প্রতিটি স্তর ঢেলে দিচ্ছি যতক্ষণ না এটি তোমার প্রয়োজনের পূর্ণতা পায়। আমার প্রিয় সন্তান, এই কথাগুলো সাধারণ কথার মতো নয়, বরং স্বর্গ থেকে তোমার আত্মায় সরাসরি প্রবাহের মতো শোন, কারণ এটি কেবল শোনার মুহূর্ত নয়, বরং গভীর এবং তাৎক্ষণিক ধ্যানের মুহূর্ত। তোমার সামনে যে বার্তাটি রাখা হয়েছে তা ঐশ্বরিক প্রকৃতির এবং এর তীব্রতা উপেক্ষা করা যায় না, কারণ ঈশ্বর স্বয়ং স্বর্গকে আলোড়িত করেছেন যাতে তুমি তা শুনতে এবং গ্রহণ করতে পারো। অদৃশ্য জগতে একটি ঝড় চলছে এবং সেই ঝড়ের মধ্যে তোমার নাম অন্যায়ভাবে নেওয়া হয়েছে। একজন মহিলা তোমার বিরুদ্ধে মুখ খুলে মিথ্যা অভিযোগ করেছে, তোমাকে পড়ে যেতে দেখার জন্য মিথ্যা বলেছে। সে পুলিশকে ফোন করেছে যাতে তোমার নাম এমন অভিযোগের সাথে সংযুক্ত করা হয় যা তোমার নয়। কিন্তু সাবধানে শোন, কারণ আমি তোমাকে সত্য এবং চিরন্তন কর্তৃত্বের সাথে বলছি যে ঈশ্বরের হাত তোমার জীবনের উপর থাকলে তোমার বিরুদ্ধে কোনো মিথ্যা টিকবে না। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না, কারণ তোমার সুরক্ষা মনুষ্য সৃষ্ট নয়, এটি ঐশ্বরিক। শত্রু যখন আওয়াজ তোলে তখন কেঁপে উঠো না, কারণ শত্রু তোমার বিরুদ্ধে ওঠার সাহস করার অনেক আগেই পরাজিত হয়ে গেছে। আমার সন্তান, তোমার আত্মার মধ্যে একটা ভার আছে, কারণ তুমি তা অনুভব করতে পারো। বিশ্বাসঘাতকতার ভারিতা। কেউ তোমার নাম নিয়েছে এবং যেখানে তার প্রাপ্য নয় সেখানে রেখে দিয়েছে জেনে তীক্ষ্ণ কাম। কিন্তু এই ভার এমনভাবে বহন করো না যেন এটা তোমার একা বহন করা। স্বর্গ ইতিমধ্যেই উত্তর দিয়েছে। ঈশ্বর ইতিমধ্যেই তাঁর তরবারি খুলে ফেলেছেন। তিনি কেবল তোমার চারপাশের অদৃশ্য আধ্যাত্মিক জগতে নয়, বরং মিথ্যা ও প্রতারণা দ্বারা প্রভাবিত হতে পারে এমন প্রতিটি পার্থিব শক্তির বিরুদ্ধেও একজন রক্ষকের মতো দাঁড়িয়ে আছেন। তোমাকে এই মুহূর্তটি বুঝতে হবে। মিথ্যা হল রাতের বেলায় ছোঁড়া তীরের মতো। এগুলি অদৃশ্যভাবে আঘাত করার জন্য, সতর্কতা ছাড়াই তোমাকে বিদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে। তবুও ঈশ্বরের হাত আগুনের ঢালের মতো তোমার চারপাশে রয়েছে। সেই তীরগুলি তোমার আত্মাকে স্পর্শ করতে পারে না। তারা তোমার ভাগ্য পাঠাতে পারে না। তারা তোমার জীবনের উপর করা ঐশ্বরিক প্রতিশ্রুতি পরিবর্তন করতে পারে না। তুমি নির্বাচিত। তোমার কাছে ঈশ্বরের শিলমোহর আছে এবং সেই শিলমোহর কোনো পুরুষ বা মহিলা বা তোমাকে ভাঙতে চাওয়া কোনো ব্যবস্থার কথা দ্বারা মুছে ফেলা যাবে না। এমনকি যদি পুলিশ তোমার নাম শুনেও, স্বর্গ ইতিমধ্যেই তোমাকে নির্দোষ ঘোষণা করেছে। এমনকি যদি তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়, স্বর্গের চিরন্তন রেকর্ডগুলি ভিন্ন সত্য বলে। তাই তুমি এই বার্তাটি উপেক্ষা করো না। তুমি একটা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো এবং ঈশ্বর তোমাকে মনোযোগ দেওয়ার জন্য ডাকছেন। তিনি জোর দিয়ে কিন্তু দৃঢ়ভাবে ফিসফিসিয়ে বলেন, আমার সন্তান, ভয়কে তোমাকে কাবু করতে দিও না। সন্দেহকে তোমাকে দখল করতে দিও না। তোমার ঈশ্বরের উপর আস্থা রাখো। তোমার হৃদয়ের শক্তি দিয়ে প্রার্থনা করো, কারণ তোমার প্রার্থনা হলো তোমার জন্য স্বর্গের নিখুঁত সুরক্ষা সক্রিয় করার চাবিকাঠি। যখন তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়, তখন তাদের উদ্দেশ্য কেবল তোমার খ্যাতির ক্ষতি করা নয়। তাদের উদ্দেশ্য হলো তোমার আত্মাকে নাড়া দেওয়া, তোমাকে সন্দেহ করা এবং ঈশ্বর তোমার সামনে যে পথ রেখেছেন তা থেকে তোমাকে দূরে সরিয়ে দেওয়া। তাই তোমাকে প্রার্থনায় অবিচল থাকতে হবে। যতবার তুমি ঈশ্বরের নাম ফিসফিসিয়ে